আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আকলিমা খাতুন আখি। তোয়া হোমিও হলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আজকে আমার সকল ফ্রেন্ড ফলোয়ারদের নিয়ে কিছু কথা বলবো। আপনারা যারা আমার কাছে জানতে চান যে আপনাদের এখানে কি কি রোগের চিকিৎসা হয়, আমাকে অনেকেই কমেন্ট করে প্রশ্ন করেন যে কি কি রোগের চিকিৎসা হয় এবং কি কি ওষুধ দেন। তাদের উদ্দেশ্যে তাদের সকল প্রশ্নে অনেকেই অনেক ধরনের কমেন্ট করে রাখেন। আসলে যথাসময়ে হয়তো বা অনেকেরই উত্তর দিতে পারি না, কারণ আমার একটা চেম্বার আছে, আমি চেম্বারে বসে এখানে প্রতিনিয়ত পেশেন্ট দেখি, এই জন্য একটু ব্যস্ততা থাকে, যার কারণে আমি উত্তর দিতে পারি না। তো সবার প্রতি কাইন্ডলি একটা রিকোয়েস্ট থাকবে যে এই বিষয়টা নিয়ে কেউ মন খারাপ করবেন না, এবং আমি যখনই আপনাদের কমেন্টগুলো দেখবো অবশ্যই আপনাদেরকে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আপনাদের দোয়া ভালোবাসা এবং আপনারা এত বেশি সাপোর্ট করতেছেন, সেখানে ভালো না থেকে আসলে হয়তো বা কেউ পারবে না। আর আল্লাহর একটা নিয়ামত প্রত্যেকের উপরেই থাকে, সেই সাথে যদি আপনাদের ভালোবাসাটা থাকে তাহলে প্রতিটি মানুষই অনেক ভালো থাকবে। আশা করি আপনারা অনেক ভালো আছেন, আর আপনারা প্রতিনিয়ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া কামনা করি। তো আজকের ভিডিওটি আসলে আপনাদের সাথে খুঁটিনাটি কিছু বিষয় নিয়ে কথা বলার জন্যই তৈরি করতেছি। কথাগুলো এটাই যে আমি এখানে কি ধরনের ট্রিটমেন্টগুলো দেয়, আমাদের কাছে কি ধরনের পেশেন্টরা আসে, কি ধরনের রোগের চিকিৎসা করা হয়, এইগুলো নিয়ে আজকে কথা বলবো আপনাদের সাথে। আমাদের এখানে আমাদের তুবা হোমিও হলে এই চেম্বারে আমি রুগী দেখি, আমি ডক্টর। আর আপনাদের সাথে আমি প্রতিনিয়ত আসলে বিভিন্ন রোগ এবং বিভিন্ন মেডিসিন নিয়ে যে ভিডিওগুলো দিই, এগুলো তো আপনারা ফেস টু ফেস দেখেনি, কারণ আমি ফেস দিয়ে ভিডিওগুলো বানাই। এখানে নতুন করে বলার কিছু নেই। আপনাদের অনেক সাপোর্ট পাচ্ছি, আপনাদের ভালোবাসা আসলে আমি আগ্রহ পাচ্ছি যে না, আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করলে আপনারা উপকৃত হবেন এবং আমার অনেক ভালো লাগে। আর অনেকেই দেখি যে কমেন্ট করেন যে আপু কি কি রোগের চিকিৎসা করা হয়। আমি বারবারই বলি ভাই যে এখানে পুরুষ মহিলা থেকে শুরু করে শিশু, নারী ও শিশু, পুরুষ, মানে যে কোনো বয়সের মানুষের যে কোনো সমস্যা, যে কোনো রোগ সেটা যাই হোক না কেন, সব রোগেরই এই তোয়া হোমিও হলে আমি চিকিৎসা দিই। পুরুষ মহিলা পার্সোনাল সমস্যা ব্যক্তিগত যাই থাকুক না কেন, সব ধরনের রোগের কিন্তু চিকিৎসা করা হয়। হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতিতে এগুলার সব রোগেরই চিকিৎসা হয় এবং আমিও সেই চিকিৎসাগুলো দিই। আর এখানে দেশি বিদেশি ওষুধ নিয়ে অনেকে প্রশ্ন করেন। আমাদের তোহা হোমিও হল ফার্মেসিতে এখানে দেশি বিদেশি ইন্ডিয়ান সুইজারল্যান্ড সব দেশেরই ওষুধ কম বেশি আছে। আপনার কোনটা লাগবে আপনি আমাকে জানতে চাইবেন আমার কাছে, এবং আমার এখানে এসেই কিন্তু চিকিৎসাটা নিতে হবে, চেম্বারে এসে চিকিৎসা নিতে হবে, এবং আমি ফেস টু ফেস পেশেন্ট দেখি, ট্রিটমেন্ট দিই। আমার এখান থেকে পার্সেল যুগে মেডিসিন দেওয়া হয় না ভাই, কারণ হলো হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি এমন একটা চিকিৎসা পদ্ধতি এখানে রোগীকে বিশ্লেষণ করা হয়, রোগটা মূল বিষয় না। এখানে রোগীর সকল তথ্য টোটালি সংগ্রহ করতে হয় এবং সেটার ব্যবস্থাপত্র তৈরি করতে হয়, মানে প্রেসক্রিপশন, যেটা আর কি প্রেসক্রিপশন তৈরি করতে হয়। তারপরে প্রেসক্রিপশন অনুযায়ী তাকে মেডিসিন দেওয়া হয়। আপনারা অনেকে প্রশ্ন করেন আপু এই ওষুধটা আছে ওইটা আপনার জন্য সঠিক কিনা, সেটা আমি কীভাবে বলবো? পার্সেল যখন আমি ওষুধ পাঠাবো, ওষুধটা আপনার জন্য কাজ যদি কোনো কারণে কাজ না করে, তাহলে আপনি বলবেন যে কী ওষুধ এগুলো কাজ করলো না। হয়তো আপনি কারো থেকে সাজেস্ট পাইছেন মেডিসিনটা, হয়তো আপনি অনলাইনে বা হয়তো আপনি কোনো জায়গা থেকে এটা সম্পর্কে জানছেন তাই নিতেছেন, সেটা আপনার জন্য কতটুকু যুক্তিযুক্ত সেটা কিন্তু আমি জানি না, সেখানে অনেকটা রিস্ক থেকে যায়। আবার অনেকেই একই রোগ নিয়ে 2-4 জন একই ধরনের ওষুধ সেবন করার আগ্রহ প্রকাশ করেন যে আমার এটা হয়েছে বা পরিবারের অনেকের এটা আছে, আমরা একইভাবে খেতে পারবো কিনা ওষুধ। অনেকেই প্রশ্ন করেই বসেন যে যারা আসলে অনেক দেখা যায় যে চর্মরোগের রোগী, তারা কিন্তু আমাদের কাছে আসেন, আইসা বলেন কি আমার ছেলেরও আছে, আমার হাজব্যান্ডেরও আছে, আবার হলো পরিবারের 4-5 জন সবারই আছে এই চুলকানির সমস্যা, সবাই কি এই ওষুধটা একটু একটু করে খেতে পারবো? অনেকে এই প্রশ্নটা বেশি করেন। তাদের উদ্দেশ্যে আমি বলবো যে দেখেন, একই রোগ হলেও ওষুধ কিন্তু ব্যক্তি ভেদে আলাদা আলাদা হতে পারে। বয়স, তার গঠন আকৃতি, তার ধাতু প্রকৃতি, তার দৈহিক সকল কিছু, মানসিক, তারপরে হলো মেন্টালি, সব কিছু আসলে ডিপেন্ড করে, অ্যানালাইসিস করতে হয়, তারপরে একটা
প্রেসক্রিপশন তৈরি হয়। এখানে বয়সের পার্থক্য খুবই কম, মানে একটা বিশেষ ব্যাপার। তারপরে দৈহিক, মানসিক, তার কর্মজীবন সব কিছু কিন্তু ডিপেন্ড করে। একটা রোগের ক্ষেত্রে কিন্তু অনেক কিছু দায়ী থাকে। সেক্ষেত্রে একই রোগ 4-5 জনের হলেই যে ওই 4-5 জন যে একই রোগে একই ওষুধে যে সুস্থ হবে, এটা কিন্তু ভুল ধারণা, সম্পূর্ণ ভুল ধারণা। তাই আমি আপনাদেরকে বলবো যে হয়তো বা ওষুধ অল্প পরিমাণে কিনেন, কিন্তু যার সমস্যা ঠিক তার নামেই প্রেসক্রিপশন করা হয়, তাকেই উল্লেখ করে, তাকেই উদ্দেশ্য করে, তার সকল কিছু বিশ্লেষণ করে ওষুধ দেওয়া হয়। সেক্ষেত্রে একজনের ওষুধ আরেকজনের খাওয়া একেবারেই অনুচিত, এবং সেটা আপনাদের জন্য খুব খারাপ। কি জন্য খারাপ? যে একেবারেই কাজ নাও করতে পারে এবং উল্টা হিতে বিপরীত হতে পারে। এই জন্য এক কথায় বুঝে নেবেন যে একজনের ওষুধ আরেকজনের খাওয়া কখনোই উচিত না। এটা অ্যালোপ্যাথিক ট্যাবলেট না যে একটা একটা করে এক একজনে খেয়ে নেবেন। আমাদের হোমিওপ্যাথিক ওষুধগুলো লিকুইড ফর্মে বেশি থাকে, লিকুইড ওষুধ থাকে, আর সেটা মাত্রা ছোট কম বেশি আছে আপনার হলো। তারপরে হলো আপনার পাওয়ার, ওষুধের পাওয়ার মেনটেন করাটাই মূল বিষয় ট্রিটমেন্টের ক্ষেত্রে। সেই পাওয়ারটা কিন্তু একটা বাচ্চার জন্য যেটা হবে সেটা আপনার জন্য হবে না, আপনার জন্য যেটা হবে ওষুধ শক্তি মাত্রা সেটা আরেকজনের জন্য ঠিক নাও হতে পারে। সেক্ষেত্রে কি একই রোগের জন্য হলেও 4-5 জন পেশেন্ট এক রোগী হলেও আপনার ওষুধ এবং ডোজ আলাদা আলাদা হবে। একজনেরটা আরেকজনের কখনোই নেওয়া উচিত না। অনেকে জানতে চান যে কি কি রোগের চিকিৎসা হয়, তাদের উদ্দেশ্যে আমি বলতেছি। আমাদের এখানে চর্ম, যৌন, হাঁপানি, মানে যা কিছু রোগ নামে আসলে আপনারা প্রকাশ করেন সব ধরনের সমস্যার কিন্তু ট্রিটমেন্ট হয়। সেই সাথে আপনার নারী, পুরুষ, তারপরে শিশু, মা ও শিশু, তার মহিলাদের কিছু কমন সমস্যা আছে, বন্ধ্যাত্ব, তারপরে আপনার লিউকোরিয়ার সমস্যা, মাসিকের গোলযোগ, জরায়ুর বিভিন্ন সমস্যা, ব্যথা, তারপরে হলো সিস্ট হওয়া, টিউমার হওয়া, শরীরে প্রচুর পরিমাণে অ্যালার্জি, বিভিন্ন ধরনের চর্মরোগ আর কি, চুলকানির জাতীয় যাবতীয় চর্মরোগ, মাথা চুল করার সমস্যা, স্কিনের সমস্যা, চোখের সমস্যা, নাকের, কানের, গলার, মানে এভরিথিং এখানে ট্রিটমেন্ট করানো হয়। পুরুষদের বা হচ্ছে বীর্য পাতলা, তারপরে হচ্ছে আপনার স্বপ্নদোষ, এগুলো কিন্তু খুব 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 মানে কি খুব ভালো ট্রিটমেন্ট হয় এই হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতিতে, যেটা এলোপ্যাথিতে আপনি এত দ্রুত বা এত ভালো রেজাল্ট হয়তো বা পাবেন না। হয়তো বা না, আমি আসলে 90% সিউরিটি দিয়ে বলতে পারি যে এতটা ভালো রেজাল্ট আপনি হোমিওপ্যাথি ছাড়া অন্য কোনো পেতে পারবেন না। এবং আমাদের কাছে কিন্তু অনেক তাদের প্রতি সম্মান রাখি অবশ্যই, যে এলোপ্যাথিক অনেক ডক্টর আছে যারা মা ও শিশুদের দেখা যায় সদ্যজাত শিশু জন্মের পরে অনেক প্রবলেম তৈরি হয়, অনেক সিমটম নিয়ে জন্মগ্রহণ করে। যেমন হলো আপনার জন্ডিস নিয়ে আসে, তারপরে হলো ডায়াবেটিস নিয়ে আসে, মানে সদ্যজাত কেবলই শিশুটা জন্ম হয়েছে এই শিশুগুলো কিন্তু এই ধরনের রূপ বহন করে। প্রস্রাবের সমস্যা, পায়খানার সমস্যা, পেটের সমস্যা, নাভির সমস্যা, নাভি বসে না, নাভি থেকে রস পড়ে, সে বাচ্চা পায়খানা করতে চায় না, এবং প্রসূতি মা যে সদ্য একটা শিশুর জন্ম দিয়েছে সেই মায়ের কিন্তু অনেক সিমটম থাকে, মানসিক একটা বিকৃতি তৈরি হয়। তারপরে হলো আপনার প্রসব, নর্মাল প্রসবের পরে আসলে অনেক প্রবলেম হয়, কারণ একটা মা যখন সন্তান জন্ম দেন তার কিন্তু ফিজিক্যালি অনেক দখল যায় আর কি। সেইগুলো কাটানোর জন্য হোমিওপ্যাথিক ট্রিটমেন্টটা আপনারা স্বাচ্ছন্দ্যে গ্রহণ করতে পারেন, এবং ওই সদ্যজাত শিশুর যে সমস্যাগুলোই থাকে সেই সমস্যাগুলো কিন্তু আপনারা খুব সুন্দর সলিউশন হোমিওপ্যাথির মাধ্যমে পেয়ে যাবেন। তো হোমিওপ্যাথিতে আমি এক কথাই বলে দিই, যে কোনো সমস্যাই হোক না কেন হোমিওপ্যাথি চিকিৎসা আছে, সব ধরনের ওষুধ আছে। আপনারা কোন দেশের ওষুধ চান, আপনার যদি প্রয়োজন হয় সেটা যদি কালেকশনে নাও থাকে আপনাকে এনে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এই যে অনেকেই কমেন্ট করে শুধু বিরক্ত করতে থাকেন, ফোন করেন, আসলে আমরা তো চেম্বার করি ভাই, চেম্বার করলে পরে দেখা যায় যে পেশেন্টকে একটু সময় দিতে হয়, ফেস টু ফেস পেশেন্ট দেখি, সেক্ষেত্রে ফোনের প্রতি এতটা সময় দেওয়া আসলে সম্ভব হয়ে ওঠে না। তো আপনারা যে কোনো মতামতই জানাতে পারেন, সময় পেলেই অবশ্যই আপনাদের মতামতের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। কেউ আমার উপর মন খারাপ করবেন না, কেউ মানে বরদোয়া করেন না, অবশ্যই আল্লাহর কাছে অনেক অনেক প্রে করবেন আমার জন্য, যাতে আমি ভালো থাকি, আপনাদের সামনে নতুন নতুন ভিডিওগুলো দিতে পারি, বিভিন্ন রোগ এবং ওষুধ নিয়ে আপনাদেরকে অনেক পরামর্শ, অনেকে আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারি। আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন।
সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।